الصالحات كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে সুসংবাদ দিয়েছেন, নিশ্চয়ই যারা ঈমান আনলো আর যারা নেক আমল করলো তাদের আপ্যায়নের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসকে তৈরি করেছি। কাজ কয়টা বলুন? দুইটা। আরো জোরে। এক নম্বর ঈমান আনা, দুই নম্বর হলো নেক আমল, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হালাল হারাম পরহেজ, মা বাবার খেদমত, এরপরে টাকা থাকলে যাকাত, টাকা থাকলে হজ, সত্য কথা বলা, সুবহানাল্লাহ, দুর্নীতি না করা, মালে ভেজাল না দেওয়া, সুদ ঘুষ থেকে পরহেজ থাকা, বোনের হক ফাঁকি না দেওয়া, ভাইয়ের হক ফাঁকি না দেওয়া, জমির সীমানা আইল না ঠেলা, এরকম বহু কথা আছে কিনা? আরো জোরে বলুন, আছে কিনা? এ দাঁড়িয়ে আছে কারা? বসো, পিছনে বসো, বসো, সামনে আসো, সামনে দুইজনের দরকার, এদিকে আসো, সামনে আসো, সামনে। স্বেচ্ছাসেবক যারা আছে বসাই দেন, বসাই দেন। কোরআনের মাহফিলে আদব বড় জিনিস, 1 মিনিট ওয়াজ করলেও লাভ আছে যদি আদব থাকে। কথা বলো, আপনারা বলেন পানির বোতলের মধ্যে ট্যাপের মুখে যদি না ধরেন আরেক জায়গায় ধরেন, কিয়ামত পর্যন্ত বোতলে পানি যাবে। পানি পড়তেছে এক জায়গায়, ধরতেছে আরেক জায়গায়। কথা বলো, কিছু শ্রোতা আছে এই মজলিসে বসে কিন্তু মন এখানে না, মন হচ্ছে তাবারকের হাড়ির মধ্যে। কথা বলো, এগুলো বাদ দিয়ে অল্প সময় শুনতে হবে। আমি বেশি আলোচনা আপনাদের করবো না। তো আপনারা আসলে কি অল্প সময় আলোচনা শুনতে রাজি আছেন? আমাদের সবার মৃত্যু হবে কি হবে না? কে কে মরবেন না একটু হাত তুলে দেখাই দেন। মরবে না? মরার আগেই দুটো কাজ লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। ঈমান কেমন? ঈমান ঈমানদার ছিলেন হযরত সুমাইয়া, ঈমানদার ছিলেন হযরত বেলাল হাবশী, ঈমানদার ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ, ঈমানদার ছিলেন হযরত আম্মার ইবনে ইয়াসির, ঈমানদার ছিলেন বুখারীর হাদিসে এসেছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। সহিহ বুখারীর মধ্যে এসেছে 624 খ্রিস্টাব্দ। কত বললাম? 624 খ্রিস্টাব্দ 17ই রমজান বদরের ময়দানে ৭৪টি গাজওয়া এবং সেখানে ২৭টা গাজওয়া এবং ৪৭টি সারিয়া, মোট ৭৪টি যুদ্ধের বিনিময়ে আমরা কলেমা পেয়েছি। এমনি এমনি আমরা কলেমা পাই নাই, কোরআন শরীফ পাই নাই, মুসলমান হতে পাই নাই। বহু তাজা রক্ত দিতে হয়েছে, মায়ের কোল খালি হতে হয়েছে। কত মায়ের কোল খালি হয়ে গেছে। সাহাবীদের করুণ কাহিনী যদি শোনেন, ফজর পর্যন্ত আর বাড়ি যাওয়ার ইচ্ছা থাকবে না। 26টা গাজওয়া, 27টা গাজওয়া। গাজওয়া মানে যেই যুদ্ধে আল্লাহর হাবিব নিজেই সেনাপতি ছিলেন, আর সারিয়া মানে যেসব যুদ্ধে আল্লাহর নবী সাহাবীদেরকে সেনাপতি বানিয়ে দিয়েছিলেন। এই ৭৪টি যুদ্ধের বিনিময়ে কোরআনের আইন পৃথিবীর মধ্যে আল্লাহ পাক প্রতিষ্ঠা করেছিলেন। এই গাজওয়া যুদ্ধের মধ্যে সর্বপ্রথম যে গাজওয়া যুদ্ধ সেটা হলো বদরের যুদ্ধ। 17ই রমজান। আগামী মাসের নাম কি? কথা বলে না কেন? পিছনের ভাইরা বলুন, আগামী মাসের নাম কি? বর্তমান মাসের নাম কি? যে মাস চলে গেছে এই মাসের নাম কি? নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবে আর শাবানে আমাদের উপরে বেশি বেশি বরকত নাজিল করো
এবং আমাদের হায়াতটুকু তুমি রমজান পর্যন্ত পৌঁছে দাও। সেই মাস সামনে, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এখন আজরাইল আসলে আমরা তো পাবো না। এ কথা বলেন না কেন? এই জন্য নবীজি দোয়া করতেন, দোয়া করলে তকদির পরিবর্তন হয়। আর তাকদিরুল লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, তকদির পরিবর্তন হয় না, কিন্তু দোয়ার কারণে পরিবর্তন হয়ে যায়। কিছু হুজুর আছে মোটে দোয়া করতে চায় না, ওরা হলো নিষ্পাপ। কথা কয় না। মুসল্লিরা বলে হুজুর 5 ওয়াক্ত নামাজের পরে একটু রব্বির হামহুমা বলেন, কই না, এটা বেদাত। কি বলে? হ্যাঁ জোরে বলুন। নামাজের পরে মোনাজাত বেদাত, শবে বরাত বেদাত। দুরুদ কেন রয়েছে? 28 পারার শুরুতে সূরাতুল মুজাদালা নামে একটা সূরা আছে। এই সূরার 5 নম্বর আয়াতের দিকে একটু যখন লক্ষ্য করবেন, কি চমৎকার আমার আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইল্লাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ইল্লাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে আচরণ করে, অর্থাৎ আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যারা সংগ্রাম করে, আল্লাহ এবং রসুলের আদেশ নিষেধ যারা মানে না, বিরুদ্ধে আচরণ করে, কুবিতু, তাদেরকে অপমান অপদস্থ করা হবে, কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন তাদের পূর্ববর্তীদেরকে অপমান অপদস্থ করা হয়েছিল। অর্থাৎ হামান, কারণ, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরাকে যেমন অপমান অপদস্থ করা হয়েছিল, কিয়ামত পর্যন্ত তাদের দলে যারা আসবে তাদেরকে ওই রকম অপমান অপদস্থ করা হবে। কথা কি বোঝা যায়? আরো জোরে বলুন, যায়? কিয়ামত পর্যন্ত হামান, কারণ, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এজিদের উত্তরসূরি যারা আছে, ওরা যুগে যুগে লাঞ্ছিত অপমানিত হবে, কিন্তু যারা ঈমানদার তারা সম্মানিত হবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন বদরের ময়দান আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন আর বললেন, ফাদরিবু ফাওকাল আ'নাক, মারো, প্রহার করো কাফেরদের হলক গর্দানের মধ্যে, আনাকের মধ্যে, ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আর যে হাত দ্বারা তরবারি ধরেছে, তীর ধরেছে, ঢাল ধরেছে, ওই হাতের আঙ্গুলের অগ্রভাগে আঘাত করো। দেখা গেল 70টা জায়গায় নিহত হয়েছে, 70টা বন্দী হয়েছে। মুসলমানদের মহান বিজয় আল্লাহ দান করলেন। সে আল্লাহ আছে? আপনাদের চেহারায় মনে হচ্ছে একটু ঘুম ঘুম ভাব। দেখি কার কার ঘুম আসতেছে, 2 হাত তুলে দেখান। সবাই হাত তোলেন, হাত তোলেন, ঘুমটা ভেঙে যাক, হাত তোলেন, 2 হাত তোলেন, ঠান্ডা ভেঙে যাক, সবাই 2 হাত, 2 হাত, 2 হাত। নারে তাকবীর। দেখি যারা বিবাহিত তারা চুপ থাকেন, অবিবাহিত কারা আছো হাত তোলো। হে, তুমি বিয়ে করছো নাই, তা হাত তোলো না কেন? অবিবাহিত যারা বিয়ে হয়নি হবে, হাত তোলো, হাত তোলো। অবিবাহিত যারা, নারে তাকবীর। হবে না, ফেসবুক চালাইতে চালাইতে ওর শক্তি সব গেছে ইতি। দেখি মুরব্বীরা যারা বিবাহিত তারা হাত তোলেন, তারা হাত তোলেন। চিন্তা করেন, উভয় পক্ষের আওয়াজ সমান সমান হওয়ার কথা, কিন্তু যারা বিবাহিত তাদের আওয়াজ বেশি, কারণ তারা এখনো ফেসবুক বোঝে না, গুগল, ইমেল, জিমেল, ইউটিউব বোঝে না, এখনো ভালো। হ্যাঁ, কথা ভালো লাগে। আর আপনার ছোট শিশু বাচ্চাটা কিন্তু মোবাইল না দিলে ভাত খায় না। হ্যাঁ, কথা বলেন না কেন? একজন মাদ্রাসার শিক্ষকের ছেলে মোবাইল না কিনে দেওয়ার কারণে বাপকে হত্যা করছিল। এই পেপারে দেখছিলাম মাত্র 2-3 মাস আগে। বলছে আমাকে ভিডিও দামি ফোন কিনে দাও। আব্বা বলে আমি অত বেতন পাই না, কয় রাত্রের মধ্যে তোমার দিয়ে দেবো। কথা কয় না, এটা একটা খারাপ জিনিস। কথা কয় না, এতে ইবাদত হয় না, দিল মন খাঁটি করে আল্লাহরে ডাকা যায় না।
সবসময় হু 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 আঁকা তখন। আমি কি খারাপ কথা বলছি? এই মোবাইলের কারণে বিদেশে আপনি টাকা কামাইছেন, খুব ভালো করে বাড়ি পাঠাচ্ছেন, যখন দেখছেন আপনার বিবির কানের হয়ে গেছে, গলার হয়ে গেছে, হাতের হয়ে গেছে, পায়ের হয়ে গেছে, হ্যাঁ কত কিছু হয়ে গেছে, ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে, তাড়াতাড়ি বিদেশে আপনার মতো আপনি আছেন, এ আরেকজনের সাথে আই লাভ ইউ চলে গেছে, আপনি এয়ারপোর্টে এসে দেখছেন আপনার বাড়ি বউ নেই। হ্যাঁ কথা বলেন, আমার না, আপনার বাড়ি বউ নেই। তখন আপনি হার্ট স্ট্রোক করছেন, হায় রে কার জন্য বিদেশে গেলাম, সে তো আমার না। হ্যাঁ কথা, কার জন্য? এর একমাত্র কারণ বউকে যে ফোন কিনে দিয়েছেন, ফেসবুক খুলে দিয়েছেন, ওর বন্ধুর কোনো অভাব নেই। আপনি কাজ করবেন, টাকা পাঠাবেন, আর এদিক দায়ুসের যা দায়ু 70টা প্রেম করবে। খবরদার, খাস পদ্মার ব্যবস্থা করেন। বিদেশে গেছেন, বউটা অন্তত আপনার আব্বা আম্মার নিয়ন্ত্রণে রেখে যান। আব্বা আম্মা তাদেরকে যদি দেখভাল করতে পারে, কার সাথে কথা বলছে, কার সাথে কথা বলবে না, কে আসতেছে, কে যায়, কথা বলা, এসব না দেখলে যে কোনো মুহূর্তে মহিলারা তো আসলে সুবিধাবাদী না। কথা বলেন লাগা, ওহো রহ, পুরুষ মানুষকে তারা নির্যাতন করতে পারে। কথা বলেন না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। বিদেশ থেকে আপনি ব্যাগ নিয়ে আসছেন, স্ত্রীর সোনা দানা সব নিয়ে আলাদা করে ফেলছে। আপনার বোনেরা কিছু থ্রি পিস টিরিজ নিয়ে খুশি হয়ে গেছে। মা জননী রান্নাঘরে সেরা কাপড় পরে রান্না করতেছে। মায়ের বান্ধবীরা এসে বলছে, ও ফাতেমা, তোমার এরকম অবস্থা কেন? ছেলে বিদেশ থেকে আসছে, তুমি সুন্দর শাড়ি পরো। বলে, আমি শাড়িও চাই না, ভালো কোনো সোনা দানাও চাই না। আজকে 10 বছর আমার পাগলের মুখখান আমি দেখি না। 10 বছর আমার কোলখানি করে মালয়েশিয়ায় থাকে, সিঙ্গাপুরে থাকে, সৌদি আরব থাকে, দুবাই থাকে, কাতার থাকে, নরওয়ে থাকে। মোবাইলে আকসা আকসা দেখি আমার পাগল কি ভালো আছে না অসুস্থ। আমি মা শুনলাম এয়ারপোর্টে আসবে, আমি যা রান্না করতে পারি সব রান্নাগুলো আমি করতেছি। আমার পাগলরে নিয়ে আজকে দুপুরের ভাত খাবো। আমার প্রাণ ভরে আমার পাগলরে আমি দেখব। আমার কোনো শাড়ির দরকার নাই, কোনো টাকা পয়সার দরকার নাই, কিছুই দরকার নাই। আমার দরকার আমার কলিজার টুকরো সন্তান। এই জন্য কবি লিখেছেন, মায়ের কান্দন যাবজীব, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন, সে কান্দন কয়েক দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছি ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভাবে আইলাম ভাই। মায়েরও পোষাবো কালে, ওরে বুক বেসে যায় নয়ন জলে রে। সন্তানের রাইকো পালো, আমায় কষ্ট দিও না। গর্ভধারিণী মা, ওরে জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কাদার খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, 1 লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে। ওরে আমার সুন্দর দেহ বইরা দিও, মজুরি চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা।
কথা ঠিক না বেটি? কোরআন শরীফও আছে, হাদিস শরীফও আছে, পরে বলবো। মা অসুস্থ, বাবা অসুস্থ, হঠাৎ করে ছেলেরা ফোন করেছে, আপা ঢাকার থেকে বাড়ি আয়, মা মনে হয় আর বাঁচবে না, ডাক্তারখানা নিয়ে যাচ্ছি। 3 মেয়ে খুলনা ঢাকার থেকে রওনা দিয়েছে, আর 5 জন ছেলে বাড়িতে মায়ের সেবা শুশ্রূষা করছে। ফাতেমা, খাদিজা, আসিয়া চলে আসছে। দরজায় এসে দেখে বাড়িতে মানুষ আর মানুষ। আসা মাত্র ভিতরে ঢুকছে, ঢোকা মাত্র মানুষ আর মানুষ। ফাতেমা, আসিয়া, খাদিজা বলছে, কিরে এত মানুষ কেন? ভাইনা বললো, আব্বা ক্লিনিকে, মা ক্লিনিকে, আসল ঘটনা কি? সঙ্গে সঙ্গে গ্রামের মহিলারা বলবে, খাদিজা, ফাতেমা, আসিয়া শোনো, কিছুক্ষণ আগে তোমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে। 20 তলা বিল্ডিং থেকে তোমার আব্বারে নামাইয়া ওই দেখো মশারির মধ্যে গোসল দেওয়া হচ্ছে। আজকে তোমার আব্বার জীবনের শেষ গোসল, কোনদিন আর আব্বা বলে ডাকতে পারবো না। মেয়েগুলো কান্দে আর বলে, বুঝি আপনি না ফোনে বলেছিলেন রমজান মাসে ঢাকায় থাকবেন বড় মেয়ের কাছে, শাবান মাসে ছোট মেয়ের কাছে, রজব মাসে মেজ মেয়ের কাছে, আপনি এখন কি অবস্থা গো? আব্বাজি, এই না আমি আপনার ফাতেমা, আমার দিকে তাকান। আব্বা তো আর তাকায় না, কত করে ইন্তেকাল হয়ে গেছে। সবাই গোসল দিয়ে কাফন পরাইছে। আল্লামা বুলন্দ শহরী বলেন, মৃত্যু ব্যক্তিকে যখন ঘর থেকে নামানো হয়, মৃত্যু ব্যক্তি চিৎকার দিয়ে বলে, সন্তানেরা, গ্রামবাসীর একটু আস্তে আস্তে নামা, আমার গোড়া ঘরখানা একটু দেখে নেই, পোশাকগুলো একটু আস্তে আস্তে খোলো, আমার গোটা শরীর ব্যথা, মালাকুল মউত আমার জান নিয়ে গেছে। একটু কুসুম গরম পানি দিয়ে গোসল করো, আমার কাফন পরায়া জানাজা দিয়া কবরে যখন বিসমিল্লাহি ওয়াফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখা হয়, মৃত্যু ব্যক্তি মনে করে কেউ না কেউ আমার সাথে যাবে। বড় ছেলে কবর থেকে উঠে গেল, ছোট ছেলে উঠে গেল, মেজ ছেলে উঠে গেল, ছোট বাবা নিশ্চিত মনে করছে আমার সাথে যাবে। ইমাম সাহেব বলে, তো কেন্দ্র না, তাড়াতাড়ি ওঠো, মাঝখানে চালি দাও, বাস দাও, খেজুর পাতা দাও, কলা পাতা দাও, মাটি দাও, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দাও দাও দাও। এবার মাটি দেওয়া হলো, তাড়াতাড়ি জিয়ারত করে যখন যায়, সহিহ বুখারীর হাদিস, 40 কদম যাওয়ার আগে মৃত্যু ব্যক্তি মানুষের জুতার আওয়াজ শুনতে পায়। আর একটু জোরে করুন সুবহানাল্লাহ, আরো জোরে করুন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফে এসেছে, তিরমিজি সহিহ 86, সহিহ মুসলিম, বুখারী, আবু তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ এসেছে, মান রাব্বুকা, রব্বি আল্লাহ, মা দীনুকা, দীনি আল ইসলাম, মা কুনতা তাকুলু বিহাযার রাজুল, তোমার মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল। এইবার মৃত্যু ব্যক্তিকে কবরে আপনার আমার নবীকে দেখানো হয়, আর বলা হয়, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, হে মৃত্যু ব্যক্তি, এই ব্যক্তি সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতে? মৃত্যু ব্যক্তি যদি ইমানদার হয়, নেককার, পরেজগার, আল্লাহওয়ালা হয়, তাড়াতাড়ি বলেন, মৃত্যু ব্যক্তি বলে, মুনকার নাকি সরে যাও, আমি বড় ভাগ্যবান, আমার কবরে আমার নূরের নবী আগমন করেছে, ইনি আমার মায়ার নবী, দয়ার নবী, যার কলমা আমি পড়েছি। সঙ্গে সঙ্গে মৃত্যু ব্যক্তির সামনে দাউ দাউ করে আগুন জ্বলা একটি অগ্নিকুণ্ড দেখানো হয়, আবার সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হয়। এরপরে জান্নাতের একটা সুশীতল বাগান দেখানো হয়। আর মুনকার নাকির বলে, মৃত্যু ব্যক্তি, যদি তুমি লাস্টের প্রশ্নের উত্তর না দিতে পারতে, অর্থাৎ নবীকে কবরে চিনতে না পারতে, তোমার জন্য ওই জাহান্নামের আগুনটা নিযুক্ত করা ছিল। তোমার ভাগ্য ভালো, কবরে তুমি নবী চিনেছ, এই জন্য আল্লাহ তোমার কবরে জান্নাতের বাগান দান করেছে। একটু জোরে কম সুবহানাল্লাহ। তো কবরেও নবী না চিনলে যেতে হবে জাহান্নামে, এতে কোনো সন্দেহ। আল্লাহ বলেন, মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। ঠিক আছে,
মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। এই কোরআন আল্লাহ পাক বলেন দুনিয়ায় যারা অন্ধ তারা আখিরাতে অন্ধ হয়ে উঠবে। তার মানে চোখের অন্ধ না, যা জ্ঞানের অন্ধ। এই দুনিয়ায় এখনো যারা আমার আল্লাহকে চিনতে পারেনি, নবীকে চিনতে পারেনি, এখনো মাটির দেবীর পূজা করে, তুলসী গাছের পূজা করে, এখনো সূর্য পূজা করে, এখনো 36 কোটি দেবতার পূজা করে, এরা এখনো অন্ধ। হ্যাঁ, কথা বলে না, এরা এখনো কি? কিন্তু যারা আল্লাহ চিনেছে, নবী চিনেছে, কলমা পড়েছে, ইমানদার হয়েছে, এরা কবরেও চিনবে, হাসরেও চিনবে। দুনিয়ায় যারা নবী চেনে না, কোরআন চেনে না, আল্লাহ চেনে না, কলমা চেনে না, এরা কবরে হাসরে কোনো জায়গায় চিনতে পারবে না। দুনিয়ায় চেনার দরকার আছে কিনা? সূরা মুলকের 2 নম্বর আয়াত 29 পারা আল্লাহ বললেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তিনি হায়াত আর মৌত সৃষ্টি করেছেন এই জন্য যাতে তোমরা সুন্দর একটা আমলনামা নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারো, এই পরীক্ষা করার জন্য যে তোমরা আসলে কি আমলনামায় সুদ ঘুষ জেনা ব্যভিচারী রাখবা, না নামাজ রোজা হজ যাকাত দুরূদ শরীফ সালাম কালাম জিকির আজকার রাখবা, ভালো রাখবা না মন্দ রাখবা, এই আমলনামা কি ভালো করবা না মন্দ করবা, এই পরীক্ষাটা নেওয়ার জন্য তোমাদের হায়াত আর মৌতের মাঝখানে আল্লাহ তাআলা যে হায়াতটুকু দিয়েছেন জন্ম মৃত্যুর মাঝখানে, এটা শুধু আমলনামা সুন্দর করার জন্য। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর 19 পারা, কত পারা? আরো জোরে 19 পারা সূরাতুশ শুআরা 88-89 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন আল্লাহু আকবার ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। ইয়াউমা লা ইয়ানফাউ, কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না, মালু ওয়ালা বানুন, ধন সম্পদ এবং সন্তান সন্তনাদি কোনো উপকারে আসবে না, ইল্লা, কিন্তু উপকারে আসবে মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে ব্যক্তি কলবে সালিম তথা নিরাপদ সুস্থ আত্মা, শিরক মুক্ত আত্মা, পাপ মুক্ত, জেনা মুক্ত, গুনাহ মুক্ত, পবিত্র সুস্থ একটা আত্মা নিয়ে কিয়ামতে হাজির হবে। ওই আত্মাটা কিয়ামতের ময়দানে উপকারে আসবে। নফসে আম্মারা কোনো উপকারে আসবে না, উপকারে আসবে নফসে মুতমাইন্না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তিময় আত্মা, ইরজিই ইলা রাব্বিকি, তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো। রাদিয়াতাম মারদিয়া, তোমার রব তোমার উপরে সন্তুষ্ট, তুমি তোমার রবের প্রতি সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার নেককার বান্দাদের কাতারে শামিল হও। ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো। আর একটু জোরে বলুন। তো নফসে আম্মারা লাওয়ামা মুতমাইন্না, তিনটা নফসের মধ্যে দুইটা গুনাহগার আর একটা হচ্ছে জান্নাতের নফস। সেই নফসে মুতমাইন্না তৈরি করার জন্য হাক্কানি ওলির দরবারে যাওয়ার দরকার আছে কিনা? কারণ সবসময় আমরা নফসে আম্মারা খারাপের দিকে, ঘুষ খাবো না, সুদ খাবো না, জেনা করবো না, বেবিচারি করবো না, তারপরে মদ খাবো না, ফেন্সি খাবো না, ইয়াবা খাবো না, গোল্ডি ব্যঞ্জন শেখ খাবো না, সবসময় নফসে আম্মারা এগুলো ধাবিত করতেছে। এইটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহর ওলির দরবারে যেতে হয়। আর একটু জোরে বলুন। লোহা আপনার আমার কাছে দিলে কোনোদিন আমরা একটা দা, সাপল, কাস্তা, খন্তা, কোদাল বানাইতে পারবো? কথা কয় না। লোহা দেব এখন হুজুরের কাছে, পারবে হুজুর? লোহা দিতে হবে কামারের কাছে, জাতায় ফেলবে, জাতায় গরম করবে, তারপরে ওতে দা হবে, ছুরি হবে। গুনাহগার মানুষগুলো যখন আল্লাহর ওলির দরবারে যাবে, ওকে কিছু সবক আমল দিয়ে ওরা জাতায় ফেলে তারপরে ভালো করবে। কথা বলবে।
এমনি ভালো হবে না, এমনি কখনো গোল্ডিপ বাদ যাবে না, কতক্ষণ শেখ সিগারেট বাদ যাবে না, জীবনেও না। সোহবাত সোহবাত সোহবাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই সাদিকিনদের সাথী না হওয়া পর্যন্ত মানুষ ভালো হবে না। আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। কথা প্রায় শেষের দিকে চলে আসলাম, 12টায় 2 মিনিট হয়ে গেছে। আলোচনা আর বেশি দূর যাব না, যে আয়াতগুলো রেখে এসেছে সেইগুলো একটু টান দিয়ে দিই। বদরের ময়দানে বিজয় করলেন কে? আরো জোরে বলুন। কাফেররা 1000-এর মধ্যে 70 জন নিহত। তার মধ্যে সবচেয়ে বড় আশ্চর্য হলো আবু জেহেল সামনে যুদ্ধ পরিচালনা করছে। মুয়াজার মুআব্বিজ বলতেছে, চাচা আব্দুর রহমান ইবনে আওফ, নবীজির বিরুদ্ধে যে লোকটা নেতৃত্ব দিচ্ছে সে আবু জেহেল কই? বলে ওই নাকটা লম্বা, কুৎসিত কালো। কথা বলো। আবু জেহেল দেখতে নাক লম্বা, কুৎসিত কালো ছিল। ওই যে দেখো ওই নাক লম্বা বাজ পাখির মতো। মুয়াজার মুআব্বিজ যাইয়া আবু জেহেলের ঘোড়ার পায়ে কোপ দিয়েছে, ঘোড়া পড়ে গেছে, আবু জেহেলও কাইত হয়ে পড়ে গেছে। কত কেন? ঘোড়ার পায়ে যখন কোপ মারছে ঘোড়া কি সোজা হবে? ঘোড়াও পড়ে গেছে, সওয়ারে আবু জেহেলও পড়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে একদম গলার থেকে দুভাগ করে দিয়েছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এখন বড় লিডার যখন দুভাগ হয়ে গেছে, ছোট কটা কি দৌড়ানো ছাড়া আর পথ আছে? বলছে ওই শুরু হয়ে গেছে, দৌড়ো দৌড়ো, পথ দৌড়ো। 70টা দৌড়াতে যেই গ্রেফতার হয়ে গেছে আর 70টা নিহত হয়ে গেছে। একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আরো জোরে। এখন আর বাড়ি চলে গেছে, বাকিরা বাড়ি গেছে। নবীজি 10 জন সাহাবীকে, সহিহ বুখারীর হাদিস, 10 জন সাহাবীকে ডাকলেন। যাও দিন দেখি এরা তো হারিয়ে গেছে, এখন গোপনে গোপনে আবার তো ষড়যন্ত্র করতে পারে, তো তোমরা একটু গোয়েন্দাগিরি করে আসো। আসলে কি তারা গোপনে আবার কোনো যুদ্ধ ঘোষণা করতেছে কিনা? 10 জনকে দায়িত্ব দিয়েছে। কয়জন? এই 10 জন সাহাবী নবীজির হুকুমে যখন রওনা দিয়েছেন, কুরাইশ কাফেরেরা খবর পেয়েছে। তারা 300, 400, 500 কুরাইশ কাফের 10 জনের পিছনে পাল্টা ধাওয়া করছে। 10 জন সাহাবী আস্তে আস্তে যাইতে যাইতে বহুদূর চলে গেলেন। কাফেররা খুঁজে পায় না। পরিশেষে 4 রাস্তা পেয়ে গেল, 4টা রাস্তার মাথা চৌরাস্তা। সেখানে যে দেখলো কিছু ইয়াসরিবের খেজুর খাওয়ার চিহ্ন আঁটি পড়ে আছে। বুঝলো এটা তো মদিনার খেজুর, সুতরাং এই রাস্তায় পাওয়া যাবে। যাইতে যাইতে যখন সামনে দেখতে পেলেন 10 জন সাহাবী, সহিহ বুখারীর হাদিসের অনুবাদ বলছি, 10 জন সাহাবী পাহাড়ের উপরে উঠে গেলেন। পাহাড়ের উপরে উঠে যাওয়ার পরে 300-400 কাফের তলায় যাইয়া, এদিকে কথা বলছে কারা? চুপ। 300-400 কাফের তারা কি করলো? নিচের থেকে বলতেছে আপনারা নিচে আসেন, নবীর সাহাবীরা নিচে আসেন। যদি নিচে আসেন আপনাদেরকে আমরা শহীদ করব না, উপরে থাকলে আমরা শহীদ করব। সঙ্গে 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 সাহাবীরা বলেন আমরা কাফেরদের চিনি, ওরা মুনাফিক মার্কা, 1 নম্বর মুনাফিক। মুখে একটা বলে, অন্তরে আর একটার নাম মুনাফিক কাফের। সুতরাং আমরা নিচে নামবো না। সঙ্গে সঙ্গে তীর নিক্ষেপ করা হলো। পাহাড়ের উপরে 7 জন সাহাবী তীরবিদ্ধ হয়ে শহীদ হয়ে যাচ্ছে। ওই টাইমে কান্দে আর বলে আল্লাহ, আমাদেরকে তোমার নবী পাঠিয়েছিলেন, এই মুহূর্তে আমরা শাহাদাতের পেয়ালা পান করব। আমাদের বিদায়ী সালাম আর আমাদের শাহাদাতের সুসংবাদ। স্বেচ্ছাসেবক কারা আছে এখানে? কি হচ্ছে সব? এখানে কোনো মাহফিল করার পরিবেশ আছে? কিন্তু ইবলিসের বাচ্চা, ইবলিস কোরআনের কথা শোনে না। কত কালো বাম্মা জন্ম দিচ্ছে তো আদব শিক্ষা দেয় না। আগের দরকার আদব। কত কথা দুনিয়া আসার পরে প্রথম পড়া হচ্ছে কোরআন শরীফ। প্রথম পড়ার নাম কি? কোরআন শরীফ না পড়লে কোনো ছেলে কখনো আদবদার হয় না। আর আমরা প্রথম পড়া কি দেই? তারা মাঠে পড়ে ডিম, তোর বাপের মাথায় শিং আর তোর মায়ের মাথায় গিং।
কথা কয় মোবাইলের মধ্যে এসেছে। আমি আগের দিন দেখলাম ছোট্ট একটা বাচ্চা দেখতেছে কি ওই যে ছোট্ট ছোট্ট এখন কিউট ভিডিও রিলস ভিডিও দেখতেছে, সেখানে কত কি আছে। তারা বলতেছে ফড়িং মামার বিয়ে। কথা বল, মিথ্যা কথা না, শুনি দেখেন এইসব কোন কোরআন হাদিসের কিছু মা বাপ দেখায় না। কতক্ষণ যে একটা গজল দেয় তাড়াতাড়ি ও টেনে দিয়ে আবার ফড়িং মামা বের করে, কি আশ্চর্য। কিন্তু ছোট্ট ছোট্ট গজল আছে কিনা? যদি ডানা ওয়ালা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। ওরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। কতক্ষণ ঠিক কিনা? আরো শিখানোর দরকার আছে কিনা? আছে কিনা? কি সুন্দর আছে। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, ওয়াল্লাহি দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান তুমি একটু বলো না। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দে কত জোড়া জেলে। হাসিনার আমলের গজল কতক্ষণ? কোন আমলের? হ্যাঁ কতক্ষণ? এত ভয় কেন নাম বলতে বলেন? হাসিনার আমলের গজল তাই কি? হ্যাঁ কতক্ষণ? তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জোড়া জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। হ্যাঁ ঠিক কিনা? তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া, তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না। প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলো। তাহলে কোথায় ছিলাম? 7 জন শহীদ হয়ে যাচ্ছে, মনে আছে? সহিহ বুখারী, 7 জন শহীদ, 3 জন নিচে আসলেন, ধনুকের দড়ি দ্বারা ওনাদের বেঁধে ফেলা হলো। বলতেছে আমরা তো আগেই জানি তোমরা মুনাফিক কাফের, এই দেখো বেঁধে ফেলছো পিঠ মোড়া দিয়ে, আমরা তো জানি তোমরা আমাদের শহীদ করবা, করো, বাধার দরকার নেই। একজনকে শহীদ করা হলো। শহীদ কয়জন হলো? কথা বলো। 8 জন, উপরে কয়জন? 7 জন, নিচে কয়জন? 1 জন, মোট কয়জন? আছে কয়জন? 10 জনের তো আছে কয়জন? এই 2 জন। তাহলে ওয়াজ কি বোঝা যায়? এই 2 জনের একজনের নাম হলো হযরতে দানিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাছে আসেন বাবা, আব্বা কাছে কাছে। আর একজনের নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু। এই খুবাইবকে কাফেরের বাচ্চারা নিয়ে মক্কার বাজারে বিক্রি করে দিল। আমেরের সন্তানেরা খুবাইবকে কিনে নিল, কারণ আমিরকে বদরের ময়দানে খুবাইব রাদিয়াল্লাহু আনহু নিহত করেছিল। এই প্রতিশোধ নেওয়ার জন্য আমিরের সন্তানেরা কিনে নিয়ে বাড়িতে যে লোহার সেগল দিয়ে ঘরের মধ্যে নবী সাহাবীর বেঁধে ফেললো। ঘরে কেউ নাই, একটা ঘরের মধ্যে জেলখানা বানাইয়া
আয়না ঘর বানায়া বেঁধে ফেললো। খোবাইব লোহার শিকলে বাঁধা। কিছুদিন অতিবাহিত হলো। আমিরের সন্তানেরা বলছে, ও নবী সাহাবী খোবাইব, আজকে আমরা তোমাকে প্রকাশ্য শহীদ করব। খোবাইব বলেন, কোনো দুঃখ নাই। নবী সাহাবীরা জীবন দিতে কোনোদিন কোনো দ্বিধাবোধ করে না। আল্লাহকে ছাড়া নবী সাহাবীরা ভয় পায় না। হযরতে খুবাইব শিকলে বাঁধা আছে। যখন সবাই বলল আজকেই প্রকাশ্য শহীদ করা হবে, আজকে প্রকাশ্য শহীদ করা হবে, হযরতে খুবাইব বলে, তোমরাও আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা, তোমরা কাফের, আমরা ঈমানদার। একটা খুর দাও, শাহাদাতের আগে আমাকে একটু খুর কার্য করতে হবে। দীর্ঘদিন হাত পা বাঁধা, লোহার শিকলটা একটু হালকা করা হলো। তিনি একটু খৌরু কার্য করলেন, নখগুলো কাটলেন, একটু চুল দাড়ি মুবারকগুলো সুন্দর করলেন। বলেন, চলো আমাকে শহীদ করতে হবে, নিয়ে চলো। এই খৌরু কার্য করার সময় আমিরের কন্যার একটি ছোট্ট শিশু বাচ্চা, সে শত্রু মিত্র বোঝে না। কথা, দুধের শিশু কি শত্রু মিত্র বোঝে? দেখবেন আপনার সাথে আপনার ভাইয়ের গন্ডগোল, ওর কোলে আগে যায়, আর আপনার বউ বলে জায়গা আর পাস নি, বোঝে না। শিশু বাচ্চা খোবাইবের কোলে যেয়ে বসছে। আমিরের কন্যা কিছু বলতেও পারতেছে না, তাকে কান্নাকাটি করছে। খোবাইব বলে, বুঝেছি গো, বুঝেছি, বুঝেছি, তোমার কন্যা শিশু বাচ্চা আমার কোলে, তুমি ভয় পাচ্ছ আমি শহীদ করি কিনা। নবীর কোন আদর্শ, সাহাবীদের আদর্শ এরকম না। নবী সাহাবীদের উপরে তোমরা যতই নির্যাতন করো না কেন, তোমাদের মাসুম বাচ্চার গায়ে নবী সাহাবীরা কখনো হাত দেবে না। আমিরের কন্যা আদর্শটা দেখেছে, দেখে মুসলমান হয়ে গেছে। আরো জোরে আল্লাহু আকবার। আমিরের কন্যা বর্ণনা করতেছে, মুসলমান হওয়ার পরে আমাদের ঘরে বহু সাহাবী বন্দী ছিল, কিন্তু আমি কাফির অবস্থায় আমাদের ঘরে হযরতে খুবাইবের মতো এত নম্র ভদ্র, এত উত্তম বন্দী আমি কখনো দেখিনি। পৃথিবীর মানুষ, আমি আমিরের কন্যা আমি দেখেছি, আমি নিজে দেখেছি। বাড়িতে কোনো আঙ্গুল নাই, মক্কার মার্কেটে কোনো আঙ্গুর নাই, মক্কার আঙ্গুরের বাগানে কোনো আঙ্গুর নাই, কিন্তু আমি নিজে চোখে জানালা দিয়ে দেখেছি নবী সাহাবী খুবাইবের ঘরে তাজা তাজা আঙ্গুরের থোকা ঝুলতো, আর সেই আঙ্গুরের থোকার থেকে নবী সাহাবী আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খেতেন। আমি কাফের অবস্থায় দেখলো আমার দৃঢ় বিশ্বাস, ওই খুবাইবের ঘরে খুবাইবের রব জান্নাত থেকে আঙ্গুর পাঠাই দিতে। সেই বুখারীর রওয়ায়াত, কি করবেন, জান্নাত থেকে নবী সাহাবীদের জন্য আল্লাহ ডাইরেক্ট খাদ্য পাঠাতেন। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। মোনাজাত কি করব না? অল্প সময় থাকবেন, আর অল্প সময় ওয়াজ হবে কি হবে না? তাবারক যখন শুরু হবে তখন মোনাজাত হবে। কথা বল, তাবারকটা কি হয়েছে জানি না। আগামী বছর যদি আল্লাহ আমারে আনায়, তাবারকটা দেবেন একটা গরু জব করে। পারবেন না? পারবেন না কেন? 5 কেজি করে গরু দিলে 20 জনে 100 কেজি। কতক্ষণ লাগে? রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনে গরুর গোশের তেহারি খাইলে যে হুজুর বেদাত বলে ওর দেওয়ার দরকার নেই, আমরা তো খাবো। এক কথা বল, যে হুজুর তাবারক বেদাত বলে তার ডেকে এনে কোনো বাড়িও খাইতে দেবেন না, বলতো বাড়িটা খেয়ে এসো, তোমার কপালে খাবার নেই। হ্যাঁ, কথা কম লাগবে। আমার বন্ধুরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের আঙ্গুর পাইতেন, দিতেন কে? আরো জোরে বলুন। কাফেরের কন্যা বলছে, মার্কেটে আঙ্গুর নাই, দোকানে নাই, বাগানে নাই, আমাদের বাড়িও নাই। আমি দেখতাম খোদ মহান রব
খোবাইবের জন্য জান্নাত থেকে থোকায় থোকায় আঙ্গুর ফল দিতে। সেই বুখারীর আরেকটা রওয়ায়েতে এসেছে নবীজি সালাতুল কুসুফের নামাজ পড়ছেন। আজকে বাড়িতে দেখবেন কি নামাজ, সালাতুল কুসুফের নামাজ। দুই হাত দিয়ে কি যেন সিঁড়ি আনতে গেলেন, নামাজ সমাপ্ত হয়ে গেল। নামাজ সমাপ্ত হওয়ার পরে সাহাবীরা কি যেন জিজ্ঞাসা করবে, নবীজি চেহারা দেখে বলছে আমার মনে হচ্ছে তোমরা কি বলবা। আপনি বুঝতে পারছেন আমাদের একটা আশ্চর্য জিনিস দেখছি। কি নামাজের মধ্যে আপনি এইভাবে কি যেন ধরে আনতে গেলেন, সিনে আনতে, এরকম জীবনও তো দেখিনি। সেই বুখারীর রওয়ায়াত, আমার নবী বলে ইন্নী উরিতুল জান্নাতা, নামাজের মধ্যে আমাকে জান্নাত দেখানো হচ্ছিল। আমি নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ পাকের আটখানা জান্নাত দেখতে পাচ্ছিলাম। ফাতানাওয়ালতু মিনহা উনকুদান, জান্নাতে দেখছি থোকায় থোকায় আঙ্গুর ঝলতেছে। উনকুদ মানে আঙ্গুর। আমি লাউ আকাশতুহু লাআকালতু মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, রাওয়াহুল বুখারী। আমি আমার হাত মুবারক জান্নাতের মধ্যে প্রবেশ করে দেওয়ার জন্য লম্বা করে দিয়েছিলাম। উম্মতরে, ওরে আমার উম্মত, যদি আমি জান্নাত থেকে আঙ্গুরের থোকা ছিঁড়ে আনতাম, কিয়ামত পর্যন্ত তোমরা জান্নাতি আঙ্গুর খেতে, তোমাদের ফল খাওয়ার কোনো অভাব হতো না। নবীজির হাত মোবারক জান্নাতের মধ্যে যাচ্ছে। সেই বুখারী, যেরকম সুবহানাল্লাহ। উম্মতি উম্মতি বলে ওরে কাঁদলেন নবী জীবন ভরে, ওরে এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি, পাপী উম্মতের মায়ায় পাইলেন নিরালায় গো নবী, পাইলেন নিরালায়। কান্দি আমরা বালিয়া কান্দি পাই কান্দি বসে, ওরে দাও গো দেখা স্বপ্নে এসে, কান্দি আমরা পাই কান্দি হাফিজে মাদ্রাসায় বসে, ওরে দাও গো দেখা স্বপ্নে এসে, কান্দি আমরা বসে বসে, কান্দি আমরা বসে বসে, আপনাকে পাওয়ার আশায় পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। জোরে করলো সুবহানাল্লাহ। আমরা যখন চট্টগ্রামে যাই, জি জি শেষ করে দেবো, এখন শেষ করে দেবো। কমিটি আপনি শেষ করার কমিটির কথা আছে, আমি কটায় শেষ করে দেবো? এই 12টায় করে হয়েছে, 30 মিনিট দেবো কমিটির দিন না, এখন কমিটি দেওয়া যাবে না, শেষ মোনাজাতের আগে, মোনাজাতের আগে দিতে হবে না, মাহফিল ভেঙে যাবে। আমার ভাইয়েরা, বলেছিলাম 12টা, কিন্তু 12:30টায় আমার বক্তব্য শেষ। আর 10 মিনিট সময় আছে, এরপরে কমিটির কিছু কথা আছে। তো আপনারা কি চলে যাবেন না থাকবেন? 10টায় মাইকটা দিলে কি ভালো হতো না খারাপ হতো? অনেক ভালো হতো। প্রধান বক্তা কখনো 10টার পরে আর দেরি করতে নাই, কারণ 10টার থেকে 12টা হলো যৌবন টাইম, 9টার থেকে 12টা হলো যৌবন টাইম। 12টার পরে গেলে ওটা বিরুদ্ধ টাইম। আর মাগরিবের আগে তো শ্রোতা থাকে না, আসরের আগে ঈশার আগে শ্রোতা থাকে না। যাই হোক, শিডিউল যেভাবে হয়েছে আমরা খুশি। আসলাম অনেক দূর থেকে, ওয়াজ করার ইচ্ছা ছিল, কোরআন শরীফ নিয়ে আসছিলাম, কিন্তু দুঃখের বিষয় গভীর রাত। তবে এই 10 মিনিট আমরা একটা আলোচনা শুনবো। উচ্চস্বরে বলেন, আমরা আল্লাহ ও রসুলের ভালোবাসা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে স্পষ্টভাবে ভালোবাসা নিয়ে কথা বলেছেন। আমার ভাইয়েরা, সূরা তাওবা 10 নম্বর পারা 9 নম্বর সূরায় স্পষ্টভাবে ভালোবাসার কথা আমার আল্লাহ পাক বলেছেন। কি চমৎকার ভালোবাসার কথা আল্লাহ পাক তুলে ধরেছেন। কুল ইন কানা
آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين উচ্চ স্বরে আল্লাহু আকবার। হে নবী, আপনি বলে দেন, যদি তোমাদের বাবা থেকে, তোমাদের সন্তান থেকে, তোমাদের ভাই থেকে, তোমাদের স্ত্রীগণ, স্পষ্টভাবে আল্লাহ বলেন, তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের ভাইগণ, তোমাদের বন্ধু বান্ধবগণ, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের কি বলা হয়েছে, তোমাদের ব্যবসা বাণিজ্য আর তোমাদের বাসগৃহ, এগুলো চাইতেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহ এবং রসুলের ভালোবাসা এবং জিহাদে যাওয়ার ভালোবাসার চাইতে যদি তোমাদের কাছে তোমাদের বাবাগণ বেশি প্রিয় হয়, তোমাদের ভাইগণের ভালোবাসা যদি বেশি হয়ে যায়, তোমাদের সন্তানগণ, স্ত্রীগণ, বন্ধু বান্ধব, তোমাদের ব্যবসা বাণিজ্য, বাসগৃহ এবং তোমাদের ধন সম্পদের ভালোবাসা যদি তোমাদের কাছে অধিক হয়ে যায়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে কখনো হেদায়েত করে না। তাহলে বোঝা গেল পৃথিবীর সবচেয়ে ভালোবাসা হবে আল্লাহ রসুলের সাথে এবং জিহাদের ময়দানে যাওয়া। যেরকম সুবহানাল্লাহ, সবচেয়ে ভালোবাসতে হবে আল্লাহ রসুলকে। আর যেরকম কাকে? আল্লাহ রসুলকে। ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলাম কোরআনের বিধান ধ্বংস করার জন্য আসবে, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া, এটাও সবচেয়ে বেশি ভালোবাসা। আর একটু যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বদরের যুদ্ধে সাহাবেরা গিয়েছিলেন, উহুদের যুদ্ধে গিয়েছিলেন, খন্দক যুদ্ধে গিয়েছিলেন, তাবুকের যুদ্ধে গিয়েছিলেন, খাইবারের যুদ্ধে গিয়েছিলেন এবং সবচেয়ে করুণ কাহিনী, মুতার যুদ্ধে 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে মাত্র 3000 মুসলমান যুদ্ধ করে বিজয় লাভ করেছিলেন। 2 লক্ষ কাফের একদিকে আর 3000 মুসলমানের মধ্যে 3 জন সেনাপতি, হযরতে আব্দুল্লাহ বিন রাওহা, হযরতে জাফর, হযরতে জায়েদ, 3 জন সেনাপতি। প্রথম ছিলেন 1 নম্বর হযরতে জায়েদ, নবীজির পালক পুত্র। 2 নম্বর হযরতে জাফর বিন আবু তালিব। 3 নম্বর হযরতে আব্দুল্লাহ বিন রাওহা ছিলেন। আব্দুল্লাহ বিন রাওহা বাসর ঘরে নতুন বিবি রেখে জিহাদের ময়দানে এসেছিলেন। কেবল বিয়ে করে বিবি বাসর ঘরে রেখে নবীজির ডাকে জিহাদের ময়দানে গিয়েছিলেন। এমত অবস্থার মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। সই হাদিসে এসেছে, নবীজি মসজিদ নববীর মধ্যে একটা রুমাল মুড়ি দিয়ে বসে আছেন, সামনে সাহাবীরা আছে। কিছুক্ষণ পরে নবীজি কাঁদছেন। সাহাবীরা বলে, আপনি কাঁদেন কেন? বলে, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার জায়েদকে শহীদ করা হয়েছে। ইসলামের পতাকা এখন জাফরের হাতে। হযরতে জাফরকে কাফেররা ডান হাত শহীদ করলো, বাম হাত শহীদ করলো, ডান পা শহীদ করলো, বাম পা শহীদ করলো, শের বডি আলাদা করলো। হাত এক জায়গায়, পা এক জায়গায়, মাথা এক জায়গায়, বডি এক জায়গায়। তবুও তিনি কাটা শের দিয়ে ইসলামের পতাকা সোজা আসমান বরাবর ধরে রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পতাকা ধরাকে এত বেশি ভালোবেসেছিলেন। হযরত জাফরের 2 হাতে 2টা জান্নাতি ডানা লাগানো হয়েছিল। এই ডানা দিয়ে উঠতে উঠতে যখন নবীজির সামনে যে সালাম দিয়েছিলেন, নবীজি ওয়ালাইকুম সালাম বললেন। হযরতে
আব্দুল্লাহ বিন রাওহা দৌড়ে এসে দেখে ভাইজান জাফরের ডান হাত এক জায়গায় পড়ে আছে, বাম হাত আর এক জায়গায় পড়ে আছে, ডান পা আর এক জায়গায় পড়ে আছে, বাম পা আর এক জায়গায়। ভাইজান জাফরের শের এক জায়গায়, বডি আর এক জায়গায়। তবু তিনি কালিমার পতাকা জমিনে পড়তে দেন নাই। কিছুক্ষণের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন রাওহা তিনিও শহীদ হয়ে গেলেন। এরপরে 2 লক্ষ কাফিরের বিরুদ্ধে 3000 মুসলমানকে আপনি বিজয় লাভ করবে। এই জন্য তিনি আস্তে করে যখন সামনে এগিয়ে গেলেন, সবাই এক জায়গায় হয়ে গেল। 3000 সাহাবী এক জায়গায় হয়ে বলল, এই অবস্থায় কি হবে? নবীজি যার জন্য দোয়া করেছেন, যুবক সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদের হাতে যুদ্ধের পতাকা তুলে দেওয়া হলো। অল্প সময়ের মধ্যে বীর নওজোয়ান খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ পরিচালনা করে ইসলামের মহান বিজয় টেনে আনলেন। উচ্চ স্বরে বল আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান যাদের হাত পা খন্ড খন্ড হওয়ার পর জিহাদের ময়দান থেকে আমরা পালিয়ে যাই না। এরা হচ্ছে মুসলমান মুমিন। এই ইসলামের প্রতি আপনাদের কি দয়া মায়া আছে? আরো জোরে বলুন, আছে? তো এই কোরআনের মাদ্রাসার 38তম তাফসীরুল কোরআন মাহফিল চলছে। আমি যে কালেকশন রকুনুজ্জামান সাহেবের কাছে দেখছিলাম, আমি বড় দুঃখ পেলাম। সিলেটে 5 মিনিট যদি আমরা কালেকশন করি 5 লক্ষ টাকা ওঠে। কত? কথা বলে না। ওই যে লন্ডন প্রবাসীরা এসে বলে, ও হুজুর আর লাগে দোয়া করবা, গ্রামবাসী লাগে দোয়া করবা, জিন্দা মুদ্দার লাগে দোয়া করবা, আই লন্ডন থাকো আর আব্বা আম্মা লগে 1 লক্ষ টাকা দিতাম। আর আমাদের দিকে টাকা চাইলে সুরসুর করে, ছাগলের গায়ে বৃষ্টি পড়লে যেরকম ঝুরঝুর করে দৌড় মারে ছাগল, টাকা চাওয়া মাত্র মাহফিল ভেঙে যায়। কতক্ষণ দেওয়ার দরকার নেই, অন্তত উৎসাহ তো দেওয়া যায়। তো আমি দেখতে চাই পিতামাতা যাদের খবরে আছে, ব্যবসা বাণিজ্য যাদের খারাপ আছে, আমি একজন আজকের এই বালিয়াকান্দির জমিনে পাইককান্দিতে দেখতে চাই যে আগামী বছর